الحمد لله الحمد لله أعظم للمتقين العاملين أجورهم وشرح بالهدى والخيرات صدورهم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفق عباده للطاعات. وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من علم أحكم الدين وأبان، صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان وبإعتدال إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে তার এই জমিনকে আবাদ করার জন্য পাঠিয়েছেন, এর মধ্যে নবী এবং রসূলগণ ছাড়া সকল আদম সন্তানই কম বেশি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছেন। শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর এই গুনাহের উপরে অটল থাকা, এই পাপের উপরে অটল থাকা, এই ভুলের উপরে অটল থাকা এটা চরম অন্যায়। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তার কাছে ক্ষমা চাওয়ার, তার কাছে তওবা করার আদেশ, উপদেশ এবং উৎসাহ দিয়েছেন। কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে আমরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার সংক্রান্ত হাদিসগুলো পর্যালোচনা করার পরে দেখা যায় কখনো, কখনো এখানে আদেশ দেওয়া হয়েছে, কখনো, কখনো এই বিষয়টিতে উপদেশ দেওয়া হয়েছে এবং কখনো, কখনো উৎসাহ অনুপ্রেরণা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মানুষ যেন গুনাহ থেকে বের হয়ে আসতে পারে, এইজন্য কিছু আমল বাতলে দেওয়া হয়েছে, যেগুলো করলে মানুষের কৃত গুনাহ অর্থাৎ যেই পাপ, যেই অন্যায়গুলো মানুষের মাধ্যমে সংঘটিত হয়েছে, সেটিকে ক্ষমা করে দেওয়ার, সেটি থেকে মাফ পাওয়ার, সেটি থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। কিন্তু আমরা সেগুলো জানি না। এইজন্য অধিকাংশ সময় গুনাহ করতে, করতে আমাদের অন্তর কালো হয়ে যায়। ফলে তওবা, ইস্তেগফার তো দূরের কথা, একটা সময় ইসলামের বেসিক যেই ইবাদত আছে সেগুলোর প্রতি আমাদের উৎসাহ, অনুপ্রেরণা, আগ্রহ হারায় যায়। ফলে কোন মানুষ যখন আমাদেরকে দ্বীনের কথা বলে, কোন মানুষ যখন আমাদেরকে কোরআনের কথা বলে, কোন মানুষ যখন আমাদেরকে ইসলামের কথা বলে, কোন মানুষ যখন আমাদেরকে ইবাদতের প্রতি তাগাদা দেয়, তখন তার প্রতি এক বিরক্তিকর চেহারা আমার প্রকাশিত হয়ে যায়। কেন আমরা বিরক্ত হয়ে যাই দ্বীনের ব্যাপারগুলোতে? কারণ হলো গুনাহ করার পরে আমাদের অন্তরের অবস্থা এমন হয়ে গেছে যে গুনাহ ধ্বংস হয়ে যাবে এমন কোনো বিষয়কে সহ্য করার মতো মানসিক অবস্থা আমাদের হৃদয়ে আর থাকে না। সম্মানিত উপস্থিতি, গুনাহ থেকে বিরত থাকা, এর জন্য প্রচেষ্টা চালানো অথবা পাপের জন্য ক্ষমা চাওয়া, এইটা একটা ইবাদত। আজকের আগে কারা এভাবে কখনো চিন্তা করেছেন যে সলাহ পড়া যেমন ইবাদত, সিয়াম পালন করা যেমন ইবাদত, ইস্তেগফার করা যেমন ইবাদাহ, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদাহ, ঠিক তেমনি ভাবে এই যে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা, পাপের জন্য ক্ষমা চাওয়া, পাপ মুক্ত জীবন পরিচালনা করার আন্তরিক যেই প্রচেষ্টা, সেইটাও অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদাহ এবং বান্দার জন্য অনেক নফল ইবাদাহ জরুরি নয়। কিন্তু এই প্রচেষ্টা অব্যাহত রাখা, এই যে ইবাদাহ, এটি তার জীবনে একদম মৌলিক যেই চাহিদা আছে সেই চাহিদার মতোই গুরুত্বপূর্ণ একটি চাহিদা বা ইবাদাহ। যেমন দেখেন যে মানুষের সাধারণ কর্মজীবনে সবসময় এটা আমরা খুব ক্লোজলি মনিটর করি, তাই না? যে ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে, বসের সামনে, পলিটিক্যাল লিডারদের সামনে, হ্যাঁ, ইয়েস স্যার, নো স্যার, জি স্যার, সরি স্যার, ওকে স্যার, হ্যাঁ, এগুলো করতে করতে অধস্তনেরা তটস্থ হয়ে যায়। বিশেষ করে ডিফেন্স অথবা ল ইন আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে যারা কাজ করেন, তাদের কাছে এটা যেন এরকম বিষয় যে কে কত মিনিটের মানে ১ মিনিটের মধ্যে কে কতবার সরি স্যার, ইয়েস স্যার, নো স্যার এগুলো বলতে পারে।
এই অবস্থায় যদি আমরা চিন্তা করি আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি মালিক, আমাদের যিনি প্রভু, যিনি আমাদের রব, যিনি আমাদের মৃত্যুদাতা, যিনি আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী, সেই মহান রবের সামনে আমাদের আসলে কতটা তটস্থ থাকা উচিত, কতটা বিনয়ী থাকা উচিত, তার কমান্ড অনুকরণ এবং অনুসরণ করার জন্য কতটা নিজেকে সবসময় প্রস্তুত রাখা উচিত। আমরা যদি এই সেন্সে চিন্তা করি, তাহলে আমরা খেয়াল করব যে আমরা আসলে কোথায় আছি, কতটা পিছিয়ে আছি, অথবা এই ধরনের চিন্তা আসলে আমরা কয়জন লালন করছি। উত্তর খুব সহজ। আমাদের রাস্তা একটাই। আমাদের উচিত সার্বক্ষণিক নিজেকে তওবা এবং ইস্তেগফারের জন্য প্রস্তুত রাখা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হাদিসের ভাষ্য অনুযায়ী কমপক্ষে ৭০ বার, কখনো কখনো এটা ১০০ বার তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন। অথচ তার আগে এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিয়েছেন। যার জীবনে বেসিক্যালি কোনো গুনাহ নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার প্রিয় সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহই নাই, আপনি কেন তাইলে তওবা এবং ইস্তেগফারে নিজেকে এতটা ব্যস্ত রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, তোমরা কি চাও না যে আমি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হয়ে যাই? অর্থাৎ ক্লাসের যে ফার্স্ট বয়, সে যখন ফার্স্ট হয় এবং এটা যখন তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তখন সে ক্লাসের সেকেন্ড বয়ের সাথে নিজের মার্কসকে কতটুকু বেশি এগিয়ে নেওয়া যায়, এই চেষ্টা তার অব্যাহত থাকে। সাইয়েদনা আবু বকর এবং সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ার পরে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে, কতটা সুশৃঙ্খল ভাবে তারা দ্বীনি কাজ করার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেন। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবারের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এই সৎ কাজে নিজেকে এগিয়ে রাখতে পারেন নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ডেডিকেটেড ছিলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই গুনাহ মাপ চাওয়ার ক্ষেত্রে এটাও আমাদের শরিয়ার কনসালটেন্সির মধ্যেই থাকতে হবে। যেমন ধরেন, খ্রিস্টানদের মতে যদি পাদ্রী ক্ষমা না করে অথবা সে যদি সুপারিশ না করে তাহলে পাপের ক্ষমা হয় না। তাদের মতো আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর মানুষের ধারণা যে নির্ধারিত পীর, নির্ধারিত শায়েখ অথবা বিশেষ তরিকায় তওবা না করলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ইসলামে বেসিক্যালি এটাকে কুসংস্কারের আওতায় নিয়ে আসা হয়েছে। কারণ কুরআন এবং সুন্নাহ আমাদেরকে সুস্পষ্টভাবে জানায় যে ইস্তেগফার করার জন্য বান্দা শুধুমাত্র তার রবের কাছেই চাইতে পারে, রবের কাছেই বলতে পারে। তবে কুরআন এবং সুন্নাহর পদ্ধতি জানার জন্য নিঃসন্দেহে আলিমদের সাহায্য সহযোগিতা নেওয়া যেতে পারে, সেটা খারাপ কিছু নয়। কিন্তু এই ধারণা মনের মধ্যে কখনো কোনো অবস্থাতেই পোষণ করা যাবে না যে ইস্তেগফার করার জন্য আপনার নতুন কোনো মাধ্যম দরকার আছে। আজকের আলোচনা মন থেকে যদি আমরা কেউ রিয়ালাইজ করতে চাই, তাহলে আমাদেরকে দুজন অথবা দুই শ্রেণীর মানুষ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা রাখতে হবে। এর মধ্যে একজন সম্পর্কে আমাদের সবার ধারণা আছে, কিন্তু আরেকটা ঘটনা এটাও অনেকের জানা থাকার কথা। আমি যদি এই দুজন ব্যক্তিকে দুইটা শব্দের মাধ্যমে ডিফাইন করতে চেষ্টা করি, একজন হলো পাপাচারী আর আরেকজন হলো আল্লাহদ্রোহী। ৯৯টা খুন করার পরে তওবা করতে চাওয়া ওই ব্যক্তির গল্প নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন। এই ব্যক্তির জন্ম ছিল কাফরা নামক এক এলাকায়। এই এলাকারই একটা স্পেশালিটি ছিল যেখানে খুন রাহাজানি তাদের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, মানে তাদের জীবনের একটা স্বাভাবিক গতি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ ভয়াবহ অপরাধ প্রবণের এই এলাকায় মানুষ খুন করা সেটা তাদের কাছে সকাল বিকালে নাস্তা করার মতো একটা ব্যাপার ছিল। ঠিক সেই এলাকায় মানুষ খুন করতে করতে এক ব্যক্তির বিবেক হঠাৎ করে নাড়া দিয়ে উঠল।
হঠাৎ করে সে তখন একজন বিখ্যাত আবেদের এক দরবারে পৌঁছালো। এই ৯৯টা মানুষকে নির্বিচারে খুন করে ফেলার পর তিনি অনুতপ্ত হলেন এবং তিনি আবেদের কাছে জিজ্ঞেস করলেন। আবেদ বলতে এটাকে শরিয়ার পরিভাষায় নিয়ে আসা হয়েছে, মূলত এটাকে আমরা বলি সেইন্ট বা দরবেশ। হ্যাঁ, অর্থাৎ যারা দ্বীনের কাজ করতে করতে নিজেরা ভবঘুরে হয়ে যান। তো তিনি যখন তার কাছে এসে জিজ্ঞেস করলেন যে এই যে ভয়ঙ্কর অপরাধ তিনি ৯৯টি খুনের মাধ্যমে করেছেন, তখন তার প্রশ্ন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন কিনা। তখন এই আবেদ মুখের উপর তাকে বলে দিলেন, ক্ষমা? সি, এতগুলো খুন করার পরেও ক্ষমা? না, হতে পারে না। খুনি লোকটির মেজাজ হঠাৎ করেই প্রচন্ড খারাপ হয়ে গেল, তার রক্ত মাথায় উঠে গেল এবং এই আবেদকে খুন করার মধ্য দিয়ে তিনি খুনের সেঞ্চুরি পূরণ করলেন। কল্পনা করেছেন? খুনের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে লোকটি আরো অনেক বেশি অনুশোচনায় ভুগতে থাকলো। তার মনে হলো যে আল্লাহ তো মহা ক্ষমাশীল, তিনি কি এই অপরাধ ক্ষমা করে দিতে পারেন না? আবেদের কথাও তো ভুল হতে পারে। খুঁজে বের করতে হবে আর বেশি জানে এমন কোন আলিমকে যিনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। লোকটি সেরকম একজন আলিমের সন্ধান পেয়ে গেল। খুনি লোকটির কথা শুনে এই আলিম বললেন যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, কারণ আল্লাহর ক্ষমা অবারিত। কিন্তু এই এলাকায় থাকা যাবে না, আপনাকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে নাসরায়। সেখানে গিয়ে আপনি ইবাদত এবং বন্দেগীতে মশগুল থাকবেন, ভুলেও আপনি এই কাফরায় আর ফিরে আসবেন না। লোকটি তওবা করলো, ইস্তেগফার করলো, সাথে সাথে এই আলেমের কথা অনুযায়ী তিনি কাফরা ত্যাগ করে নাসরার পথে রওনা দিলেন। তবে ইতিহাস থেকে যতটুকু জানা যায় যে এই তওবা করার জন্য পাগলপ্রায় এই লোকটি সম্ভবত আর নাসরায় পৌঁছাতে পারেননি। অর্থাৎ কাফরা থেকে নাসরায় পৌঁছানোর আগেই তার জীবনের সময়টা শেষ হয়ে যায়। তিনি ইন্তেকাল করার পরে তার রুহু কে কবজ করবে অথবা তার লাশ কে নিবে, রহমতের ফেরেশতা নাকি আযাবের ফেরেশতা? এই দুই গ্রুপ ফেরেশতাদের মধ্যে বিবাদ যখন জন্মে ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতা এসে উভয় দলকে উদ্দেশ্য করে বললেন, খুনি লোকটির লাশ যদি কাফরার কাছাকাছি হয় তবে তার আত্মা যাবে জাহান্নামে, আর যদি নাসরার কাছাকাছি হয় তাহলে তার আত্মা যাবে জান্নাতি ফেরেশতাদের তত্ত্বাবধানে। বাস্তবিক অর্থেই তার লাশ ছিল কাফরার কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে সংকুচিত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসরার রাস্তাকে সংকুচিত করে দিলেন। সিদ্ধান্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অনুযায়ী এই লাশ নেওয়া হলো জান্নাতে। জান্নাতি ফেরেশতাদের তত্ত্বাবধানে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০০ খুনের একজন আসামিকেও ক্ষমা করে দেন এবং তার জন্য পাঠালেন এমন অনুগ্রহ যেটি যেকোনো মানুষের জন্য অত্যন্ত প্রত্যাশার, যেকোনো মানুষের জন্য অত্যন্ত আবেগের, যেকোনো মানুষের জন্য অত্যন্ত সম্মানের। দ্বিতীয় যেই ব্যক্তির কথা আমরা বলবো সেটি হলো ফেরাউন। ফেরাউন একটি উপমা উদাহরণ মাত্র, যার নাম রমিসাস অথবা আরো স্পেসিফিক নামও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট এই ব্যক্তিকে দ্বীনের পথে আনার জন্য সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহসে সঞ্চারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়ার কাছে দোয়া করলে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে নবী হিসেবে প্রেরণ করে সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতকে শক্তিশালী করেন। কিন্তু ফেরাউন তার পাপের জন্য অনুতপ্ত হওয়া তো দূরের কথা, পুরো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল এবং যার শেষ পরিণতি হলো শুধু তিনি নন, তার সমস্ত অনুচরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে মেরেছেন।
এবং তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন। যেটা বলছিলাম আলোচনার শুরুতে, যে আজকের আলোচনা এবং আগামী ইয়ামুল জুমার আলোচনা রিয়েলাইজ করার জন্য এই থিম আমাদের মাথায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি পাপাচারী নাকি খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী? আমি আসলে কোন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত? অর্থাৎ পাপ করা এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি, কিন্তু পাপের উপর অটল থাকা এবং সেটা নিয়ে প্রাউড ফিল করা, সেটা নিয়ে গর্ব করা এবং সেটার উপরে অটল থাকার যে এই মানসিকতা, সেটা মূলত মানুষের মনের মধ্যে ফেরাউনি চরিত্রকে লালন করার ইঙ্গিত বহন করে। মানুষ ভুল করতে পারে, কিন্তু সে যদি ভুল হিসেবে, সে যদি পাপ হিসেবে, সে যদি অন্যায় হিসেবে এটাকে ধারণ করে, তাহলে সেটাতে কোনো সমস্যা নেই। সেটা যত বড়ই হোক, যদি এটা শিরকের মতো বিষয় না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে ক্ষমা করে দেবেন, কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা কি পাপাচারী নাকি আল্লাহদ্রোহী? আমাদের কাছের মানুষদের মধ্যে এরকম কেউ আছে কিনা যারা ভুলের পথে থাকতে, অন্যায়ের পথে থাকতে পছন্দ করছে, এটা নিয়ে সে প্রাউড ফিল করছে, এই জীবনকে নিয়ে সে স্যাটিসফাইড থাকছে? যদি এই চরিত্রের কেউ থাকে, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে আসলে ফেরাউনি চরিত্র দানা বাঁধতে শুরু করেছে। এবং এই শ্রেণীর মানুষেরাই মূলত কোরআনের কথা শুনলে তেলে বেলে চলে ওঠে। তাকে দ্বীনের পথে ডাকলে সে মেজাজ দেখায়, বকাঝকা করে, ক্ষমতার অপব্যবহার করে। এরকম কিছু দৃষ্টান্ত বর্তমান দুনিয়াতেও আমরা দেখেছি। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে ইসলাম বিদ্বেষী কাজগুলোকে রাষ্ট্রীয়ভাবে এমনভাবে রিকগনাইজ করার চেষ্টা করা হয়েছে যেন মানুষ দ্বীনের কথা বলতে, ইসলামের কথা বলতে ভয় পায়। সেরকম একজন রাষ্ট্রপ্রধানের পদত্যাগ, তার পালায়ন সিরিয়ার জমিনে আমরা দেখতে পেয়েছি। সিরিয়ার প্রতি প্রত্যেক মুমিনের হৃদয়ে ভালোবাসা থাকা জরুরি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার ভূমিকে বিশেষভাবে পছন্দ করতেন, বিশেষভাবে ভালোবাসতেন, যেটাকে শাম দেশ বলা হয়। সেখানের ঘটনা প্রবাহ মুসলিম মিল্লাতের জন্য সবসময় সামথিং স্পেশাল। বাবা এবং তার পুত্র, এই যে দীর্ঘদিনের স্বৈর শাসন, মুসলিম নাম ধারণ করার পরেও আল্লাহদ্রোহী হয়ে ওঠা, এইসব মানুষের ভয়ঙ্কর পরিণতি খিসউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও লাঞ্ছনা, যে সর্বশেষ তার বাবার কবরকে প্রজ্বলিত করা হলো। এর চেয়ে লাঞ্ছনার আর কি হতে পারে? সমস্ত মূর্তিগুলোকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত করা হলো, যেটি দৃষ্টান্ত কিছুদিন পূর্বে আমাদের দেশেও আমরা দেখতে পাই। সুতরাং কোনো মানুষ যদি অপরাধী হয়, তাহলে তার শাস্তি একরকম, কিন্তু কোনো মানুষ যদি খোদাদ্রোহী হয়ে যায়, কোনো মানুষ যদি ইসলাম বিদ্বেষী চরিত্র নিজের মধ্যে ধারণ করতে থাকে, তাহলে তাদের সাথে আসলে আমাদের কোনো সম্পর্ক নাই। পারিবারিক জীবনে, চাকরি জীবনে, ব্যবসায়িক জীবনে এরকম অসংখ্য মানুষের আপনি দেখা পাবেন। শুধু তার ক্ষমতা নাই জন্য সে খোদাদ্রোহীর পরিচয় দিতে পারে না, কিন্তু তার আচরণ, তার সামগ্রিক কর্মকাণ্ড খোদাদ্রোহী এরকম রাজা বাদশার চেয়ে কোনো অংশে কম নয়, কোনো অংশেই কম। আপনার বিরাট অফিস, কিন্তু সেখানে ফরজে নামাজ পড়ার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। আপনি নিজেকে ধনী মানুষ হিসেবে পরিচয় দিয়ে সমাজে গর্ববোধ করে বেড়ান। আপনার জন্য আসলে ফেরাউনির শাস্তি অপেক্ষা করছে। এরকম বহু সংখ্যক মানুষ সমাজে অত্যন্ত গর্ভরে বিচরণ করে এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়, নিজের অবস্থান পরিষ্কার করে, এবং এটা নিয়ে তারা খুব গর্বিত জীবনের অংশীদার হিসেবে আত্মপরিচয়, আত্মতৃপ্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ধরবেন, সেদিন সত্যিকার অর্থে এই বাশার আল আসাদের মতো অথবা পৃথিবীর যে কোনো স্বৈরাচারের মতো পালিয়ে যাওয়া ছাড়া কোনো রক্ষা নেই। ফেরাউন, নমরুদ। কালকে আমি এই ক্লাসের জন্য আসলে খুব বেশি প্রিপারেশন নিতে পারি নাই। কালকে সন্ধ্যার পরপরই আমাদের অর্থসহ কোরআন তেলাওয়াত প্রজেক্টের সূরা হুদের কাজ করছিলাম, অনুবাদগুলো কারেকশন করতে চেষ্টা করছিলাম।
সূরা হুদ পড়তে গিয়ে আমার হঠাৎ মনে হলো যে আমি সম্ভবত বহুদিন সূরা হুদ পড়িনি। কেন এমন হলো? বিষয়টা আসলে এরকম নয়। বরং আমি পড়েছি, অর্থ পড়েছি, বুঝেছি, কিন্তু কখনো আসলে হৃদয় দিয়ে উপলব্ধি করতে চেষ্টা করিনি। একটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ, সামুদ, ফেরাউন, হ্যাঁ? মাদাইন, বনী ইসরাইল প্রত্যেকটা বড়, বড় শক্তিশালী জাতির অবাধ্যতা, নবীদের অনুকরণ এবং অনুসরণ ক্ষেত্রে তাদের ভয়ংকর ডুপ্লিকেসি বিহেভিয়ার এবং সর্বশেষ তাদের ভয়ংকর পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার মধ্যে বর্ণনা করেছেন। গ্র্যাজুয়ালি, ধাপে একদম ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত। অর্থাৎ আমি রিয়ালাইজ করলাম যে কোরআন পড়ার জন্য আসলে কত সময় দরকার। দীর্ঘ ৮ ঘন্টা আমি হয়তো এটার জন্য সময় দিয়েছি এবং আমি কখনোই এত ডিপলি এটাকে রিয়ালাইজ করার চেষ্টা করিনি। কারণ এই সূরার তাফসীর আমার করা হয়নি বা এটার জন্য পড়াও হয়নি ওইভাবে। স্বাভাবিকভাবে পড়তে চেষ্টা করেছি। একটা সূরার মধ্যে প্রত্যেকটা জাতির যাদেরকে এই পৃথিবীতে শক্তিশালী করা হয়েছিল, যাদেরকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নিয়ামতে আচ্ছাদিত করেছিলেন, তাদের চরম লেভেলের অবাধ্যতা, তাদের পরিণতি ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ কোরআন কত গভীরভাবে পড়া উচিত। সেখানে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই বললেই চলে। কোরআনের সাথে সম্পর্কহীন মানুষ গ্র্যাজুয়ালি ফেরাউনি চরিত্র লালন করবে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো যাই হোক, এটা ছিল আজকের সেশনের জন্য ভূমিকা। মূল আলোচনায় আসতে চেষ্টা করি। দেখেন, দুনিয়ার প্রত্যেক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কারণ ওই যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, রূহের জগতে আমরা আল্লাহকে সাক্ষী দিয়ে বলেছিলাম, কমিটমেন্ট করেছিলাম যে হ্যাঁ তুমি আমাদের রব। এই কমিটমেন্ট আমরা আমাদের রবের সাথে করেছিলাম তো, তাই না? তাইলে আমরা কোথায় ছিলাম? রূহের জগতে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আত্মসমর্পণকারী হিসেবেই বিবেচিত ছিলাম। এরপর যখন দুনিয়াতে আসলাম, তখন প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের ধোঁকায়, কখনো বাবা-মায়ের ইচ্ছায়, কখনো পরিবেশের মাধ্যমে আমরা বায়াসড। ছোট হোক, বড় হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, হয় জেনে, না হলে না জেনে। গুনাহের সাথে সম্পর্ক আমাদের বাড়ছে তো বাড়ছে। এখান থেকে ফিরে আসা অথবা এই পরিবেশ থেকে নিজেকে বের করে নেওয়া, এইটা পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম অসম্ভব কাজের একটা। কারণ শয়তানের কথোপকথনের বিষয়টা আপনাদের নিশ্চয়ই জানা আছে। أعوذ بالله من الشيطان الرجيم قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لا أقعدن لهم صراطك المستقيم ثم لا أتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান কি বলেছিল? আমাকে শেষ দিন পর্যন্ত শুধু আপনি অবকাশটা দেন না, আপনি দিয়েই দেখেন না এই অবকাশটা আমি কি করি। আল্লাহ বললেন, হ্যাঁ ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তুমি অবকাশ পেলে। তখন সে কি বলল? যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, এই জন্য আমি সবসময় সিরাতাকাল মুস্তাকিম, আগওয়াইতানি লা আকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সবার জন্য এই সিরাতাল মুস্তাকিমের উপর বসে থাকবো। আমি দেখতে চাই কারা এই পথে পরিচালিত হয়। দ্যাটস দ্য চ্যালেঞ্জ অফ শয়তান। এরপর সে কি বলল? আমি ডান থেকে বাম থেকে উপস্থিত হব, সামনে থেকে পেছন থেকে। এবং এর রেজাল্ট কি হবে? সে বলে বলল ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আর আমি যদি এই কাজ করতে পারি আর আমি যদি অবকাশ পাই, তাহলে আপনি দেখবেন যে মানুষদের মধ্যে অধিকাংশই অকৃতজ্ঞ। বাস্তবতা কি, তাই না? দিনের পর দিন উপকার করার পরে উপকার করার এই মানুষটাই সবসময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই মানুষটাই আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য বলা হচ্ছে অধিকাংশ মানুষ দেখা যায় শয়তানের এই পাতা ফাঁদে পা দিয়ে গুনাহ করে ফেলে। তবে এটা তার জন্য খুব স্বাভাবিক বিষয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তান চরম গুনাহগার।
আর এদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তওবাকারীগণ। অর্থাৎ মুমিন ব্যক্তি গুনাহকে মনে করে পাহাড়ের মতো, যার নিচে সে বসে আছে, আর পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে মনে করে মাছির মতো, যা তার নাকের ডগায় বসে উড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকআ আলাইহি ওয়া ইন্নাল ফাজিরু ইয়ারা দুনুবাহু কাযুবাবি মাররা আলা আনফিহি। ইমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বড় মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, এবং সে আশঙ্কা করে কখন এই পাহাড়টা তার উপর ধসে পড়ে। ফলে সে ভয়ে প্রকম্পিত থাকে, এবং এই গুনাহের কারণে সবসময় তার মধ্যে এক ধরনের ভয় ভীতি এগুলো কাজ করে। কিন্তু যারা পাপাচার, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় বলা হচ্ছে আল ফাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কেমন, ইয়ারা যুনুবাহু কাযুবাব, এরা গুনাহগুলোকে দেখে মাছির মতো, মারওয়া আলা আনফিহি, যারা তার নাকের উপর দিয়ে চলে যায়, কোনো ফিল নাই। গুনাহ করাটা যেহেতু মানুষের জন্য খুব স্বাভাবিক বিষয়, সেহেতু গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হচ্ছে, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তির উপায় কি? ক্বালা আমলিক আলাইকা লিসানাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিজের জিহ্বাকে আয়ত্ত রাখো, জিহ্বাকে সংবরণ করো। ওয়াল ইয়াসাআকা বাইতুক, যতটুকু সম্ভব নিজের ঘরের মধ্যে থাকতে চেষ্টা করো। ওয়াবকি আলা খতিআতিক, এবং তুমি তোমার গুনাহের জন্য মহান রবের কাছে কান্নাকাটি করো। জীবন চলার পথে শয়তানের কুমন্ত্রণায় গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া অথবা তওবা করা উচিত। এই ক্ষেত্রে দেরি করাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আবু উমামাহ আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না সাহিবাশ শিমালি লা ইয়ারফাউল কালামা সিত সাআত আনিল আবদ আল মুসলিমুল মুখতিউ আওয়াল মুসলিম ফাইন নাদিমা ওয়াস্তাগফারাল্লাহু মিনহা আলকাহা ওয়া ইল্লা কাতিবাত ওয়াহিদা। এই হাদিসটাতে আসলে কতই চমৎকার! কেন জানি মনে হচ্ছিল এই হাদিসটা সম্ভবত কালকেই আমি জীবনের ১ম শুনলাম। অথচ সিয়াসিত্তার হাদিসগুলো সবই পড়ার সুযোগ হয়েছে। মনে নাই। বাম পাশের ফেরেশতা বান্দার গুনাহ লেখার পূর্বে ৬ ঘন্টা কলম তুলে রাখে। ক্যান ইউ ইমাজিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা পছন্দ করে। ইন্না সাহিবাশ শিমালি লা ইয়ারফাউল কলামে সিত্তা সাআহ, ৬ ঘন্টা আনিল আবদাল মুসলিম। অর্থাৎ সে গুনাহ লিখে না। এই সময়ের মধ্যে যদি সে গুনাহের কারণে লজ্জিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ফেরেশতা তা না লিখে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু যদি সে এমনটা না করে, তখন তার আমলনামায় গুনাহগুলো লেখা হবে। তাহলে এই হাদিস আমাদেরকে কি জানাচ্ছে? আল মু'জামুল কাবীর হাদিসের সনদ সহিহ। হ্যাঁ? এটা এই হাদিসের গ্রন্থ আপনাদের কাছে খুব বেশি পরিচিত নয়। ১২০৯ নম্বর হাদিস, হ্যাঁ? সিলসিলাতুল আহাদিস সাহিহা বর্ণনা করা হয়েছে এখানে। তো আমরা যদি গুনাহ করার পরে ৬ ঘন্টা সময় পাই, রিসার্চ করে দেখা যায় কোন মুমিন বান্দা, বিশেষ করে যখন তার অন্তর জীবিত থাকে, তার অন্তর যদি চূড়ান্তভাবে নষ্ট না হয়ে যায়, তখন গুনাহ করার পরে সে অবশ্যই অনুতপ্ত হয়। সুতরাং দায়িত্ব হচ্ছে এই অনুতপ্ত হওয়ার সাথে সাথে ইস্তিগফারের দরজায় চলে যাওয়া। তাইলে এই গুনাহ আমলনামায় যোগ হওয়ার পূর্বেই কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কিন্তু এর অর্থ এই নয় যে গুনাহ ইচ্ছে করে করে এটা করা যাবে। যদি কোনো মানুষ ইচ্ছে করে গুনাহের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলে, তখন আসলে তার তওবা আর ইস্তেগফার ওই ব্যক্তির মতো হবে না যে শতাধিক খুন করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি সম্মানিত হয়েছিল শুধুমাত্র তার তওবাতান নাসুহা এর কারণে, একনিষ্ঠ তওবা এর কারণে, যার কারণে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাকে জান্নাতের ফেরেশতাদের রূহ কবজ করার পারমিশন দিয়েছিল। এজন্য ক্ষমা চাইতে অথবা তওবা করতে দেরি করা গুনাহ করার মতোই আরেকটা ভয়ংকর অন্যায়। কারণ আমরা জানি না আমরা কখন সাইয়েদনা
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সাক্ষাৎ করবে। এটি চূড়ান্ত পর্যায়ের এমন এক গায়েব যে সম্পর্কে ধারণা করার সুযোগ কারো নাই। সম্ভবত এই সপ্তাহের ঘটনা বুধবার অথবা মঙ্গলবার হবে। আমাদের এখানে মানারাত কলেজের একটা ছেলে ও লেভেলে পড়ছিল। বাবা অনেক আগেই ইন্তেকাল করেছে, বাবা মায়ের একমাত্র সন্তান। ঘুমের মধ্যে স্ট্রোক করেছে, ঘুমের মধ্যেই ইন্তেকাল করেছে, অথচ বয়স 16 অথবা 17। মা বাবার একমাত্র সন্তান, বাবাহারা এই সন্তানকে মা কত কষ্ট করেই না মানুষ করছিলেন। এখন স্বামী এবং সন্তান হারিয়ে এই মায়ের আসলে কি অবস্থা? এই মৃত্যুকেও উপেক্ষা করার সাহস আমরা করে ফেলি। কবে থেকে কি করে আমরা আসলে এতটা সাহসের অধিকারী হলাম? মূল আলোচনায় আসি। গুনাহ শব্দটা আসলে আমাদের কাছে খুব পরিচিত একটা টার্ম। শব্দটা বাংলা ভাষায় খুব পরিচিত হলেও মূলত এটা ফার্সি ভাষার শব্দ। গুনাহ শব্দটাকে বাংলা ভাষায় বোঝানোর জন্য আমরা একটা শব্দ খুব কমনলি ব্যবহার করি, সেটি হচ্ছে পাপ। বাংলা অভিধানে যেটাকে লেখা হয় অন্যায়, কুলস, দুষ্কৃতি ইত্যাদি। পাপ, গুনাহ এগুলো বোঝানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বেশ কিছু টার্ম ব্যবহার করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল ইস, এরপরে আল খতা, আল খতিয়া, আল মাসিয়া, আল জুরম, আল জুন, এরকম বেশ কিছু টার্ম কোরআন এবং হাদিসে ব্যবহার করা হয়েছে এই গুনাহ, অন্যায়, পাপ এগুলো বোঝানোর জন্য। এগুলোর মধ্যে যদিও কিছু সূক্ষ্ম ব্যবহারগত পার্থক্য আছে, কিন্তু এই সবগুলো পরিভাষা যা বোঝায় সেটি হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন না করা অথবা বিরুদ্ধচারণ করা, অথবা তাদের নিষিদ্ধকৃত কাজ করা, হোক সেটা কথার মাধ্যমে, হোক সেটা কাজের মাধ্যমে, হোক সেটা গোপনে অথবা হোক সেটা প্রকাশ্যে। অর্থাৎ অনেকগুলো টার্ম এখানে কি ইনভলভ। আমরা সবসময় মনে করি যে মনে হয় অন্যায় করাটাই হচ্ছে পাপ, কিন্তু থিওরি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, এই রকম কোনো কাজ করতে না পারাও আরেকটি ভয়ঙ্কর গুনাহ। এরকম কাজ করতে না পারাও কি আরেকটি ভয়ঙ্কর গুনাহ। গুনাহ সাধারণত দুই ভাগে বিভক্ত। আমরা নিজেরাও জানি যে এটা হলো গুনাহে কবিরা আর একটা হলো গুনাহে সগীরা। কবিরা কি কি? এখানে কিছু উদাহরণ আমি উপস্থাপন করতে চেষ্টা করেছি, সামনে এগুলো আলোচনায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু প্রকৃতিগতভাবে গুনাহকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আকীদাগত পাপ, একটা হচ্ছে চারিত্রিক পাপ, আমি অ্যারাবিক টার্ম গুলো অ্যাভয়েড করতে চেষ্টা করছি। আর একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে পাপ, আর একটা হচ্ছে মুআমালাতগত ভাবে পাপ। বিশ্বের মুসলিম কমিউনিটি ভয়ঙ্কর সত্য এ অবস্থা দাঁড়িয়েছে যে একটা সময় মানুষ চারিত্রিক পাপ, ইবাদতের ক্ষেত্রে পাপ এবং মুআমালাতগত পাপের মধ্যে আচ্ছন্ন ছিল, কিন্তু আকীদাগত পাপের তারা দূরে ছিল। কিন্তু সমসাময়িক সময়ে এসে আমরা লক্ষ্য করছি মুসলমানদের মধ্যে এক বিরাট কমিউনিটি, তারা আকীদাগত পাপের মধ্যেও নিজেদেরকে ডুবিয়ে ফেলেছে। তো এই যে পাপের যেই বৈশিষ্ট্য, এগুলো যদি আমরা তালিকা করতে চেষ্টা করি, যেগুলো শুধুমাত্র কোরআনে বর্ণনা করা হয়েছে এবং খুব সহিহ সুন্নাহয় বর্ণনা করা হয়েছে, এর মধ্যে প্রথম পর্যায়ে আমরা যদি অন্তরের কবিরা গুনাহগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে সেখানে কুফর, শিরক, অহংকার, মুনাফিকি, রিয়া বা লোক দেখানো আমল, জাদু করা, অশুভ লক্ষণ বা বিশ্বাস করা, এরকম বিষয়গুলো উঠে এসছে। হ্যাঁ, এই বিষয়গুলো এত সংক্ষিপ্ত ভাবে আমরা নিয়ে এসেছি যাতে আমাদের জানা বিষয়গুলো আমাদের মধ্যে একটু স্মরণ হয় যে এগুলো আসলে কবিরা গুনাহ। কবিরা গুনার তালিকা আমার কাছে প্রায় 200 এর মতো এখন এখানে আছে, কিন্তু এগুলো হয়তো আপনাদের সামনে উপস্থাপন করলে অনেক সময় হয়ে যাবে, অনেক সময় চলে যাবে, এবং কুফর আর শিরক নিয়ে হয়তো আমরা 3 4 5টা ক্লাস আলোচনা করতে পারি। সো এই জায়গায় যাওয়ার সুযোগ আমাদের এখন নাই। রিয়া বা লোক দেখানো আমল, মানুষকে জাদু করার প্রবণতা বা অশুভ লক্ষণে বিশ্বাস করা, ইভেন
কিয়ামত কেন্দ্রিক বিভিন্ন ঘটনায় আমরা মুসলমানরা মাঝে মাঝে হতবিহ্বল হয়ে যাই। বিশেষ করে স্কলারদেরও ডিফারেন্ট অপিনিয়ন থাকার কারণে আমাদের মধ্যে অনেক কিছু আমাদের আকীদাগুলোকে ভুলুণ্ঠিত করে দিতে পারে। এই জন্য যখনই কোনো মানুষের কাছে কিয়ামত সংক্রান্ত আলোচনা শুনবেন, তার আকীদা, তার মানহাজ, হ্যাঁ, তার ইলমি যোগ্যতা, এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া একান্ত জরুরি। হ্যাঁ, আপনি মালাহামার কথা বলেন অথবা গাজওয়ায়ে হিন্দের কথা বলেন, এগুলো খুব স্পর্শকাতর বিষয়। যেগুলো কোরআনে আসছে, হাদিসে আসছে, এগুলো সত্য। কবে হবে, কিভাবে হবে, ধারণা, গবেষণা অথবা ডিসিশন মেক করে তার মানুষের সামনে উপস্থাপন করা, মানুষকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, এগুলো চরম লেভেলের গর্হিত এবং বাড়াবাড়ি কাজ। মানুষের গবেষণা অথবা ইজতিহাদ একটা জিনিস, আর সিদ্ধান্ত আরেকটা জিনিস। মনে রাখতে হবে, গায়েবের কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানানো পর্যন্ত তত সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জানতেন না। সুতরাং কোনো মানুষ যদি এইগুলো নিয়ে নিশ্চিন্তে কোনো মন্তব্য করে, বুঝতে হবে যে তার ঈমানের ব্যাপক টান পরাবল চলছে। ফলে সে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সমাজে ছড়িয়ে বেড়ায়। কেমন? এইজন্য কোনো লক্ষণ দেখে কোনো ডিসিশন নেওয়া, বিশ্বাস করা, হ্যাঁ? এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এরপরে জ্ঞান এবং জিহাদ সংক্রান্ত যেই কবিরা গুনাহগুলো আছে, এগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাইলে আমাদের জন্য সবচেয়ে আশঙ্কার জায়গা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন, অর্থাৎ জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন নয়, উদ্দেশ্য ভিন্ন। আমরা যারা তাইলে দ্বীনি জ্ঞান চর্চা করি, আমাদের সম্ভবত নিয়তে পরিবর্তনের দরকার পড়েছে। আমি যদি আপনাকে নিজেই বলি যে আপনি নিজের দিকে লক্ষ্য করেন যে আসলে আপনি কেন কোরআন পড়ছেন, ইটস ওকে, এটা আল্লাহর জন্য। কিন্তু দ্বীনি জ্ঞান কেন অর্জন করতে চেষ্টা করছেন? হোয়াটস দ্য ইমান অবজেক্ট? এটার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি, দুনিয়ার খ্যাতি, লোক দেখানো, কি উদ্দেশ্য আছে, অথবা সার্টিফিকেট? এজন্য অনেক বোনেরা অনেক সময় বলেন, স্যার কোর্স গুলোতে সার্টিফিকেটের ব্যবস্থা করলে হয় না? অবশ্যই হয়, কিন্তু তখন মানুষ এর মধ্যেও স্বার্থ খুঁজতে চেষ্টা করবে। আমি আপনি নয়, কিন্তু এরকম মানুষের সংখ্যার অভাব হবে না। তার কোনো প্রয়োজনে দরকার হলে ইটস ওকে, আই ক্যান অ্যারেঞ্জ, কিন্তু এভাবে ঢালাও ভাবে এটা করার কোনো সুযোগ নাই। এই জন্য যেই জ্ঞান অর্জন করি না কেন, এই জ্ঞান অর্জন করার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন। এবং এটা যে কবিরা গোনা, এটা আমরা কখনোই সম্ভবত রিয়েলাইজ করিনি। এটা যে কবিরা গুনাহ কখনোই রিয়ালাইজ করেনি। সূরা আল বাকারা আয়াত 61, 161, 162, সূরা নাহল আয়াত 106, সূরা নিসা আয়াত 136, 150 এবং 51। কোরআনুল কারীমের এতগুলো আয়াতে প্রুফ করা হয়েছে যে কোন মানুষ যদি কুফর করে, তাহলে এটা তার কবিরা গুনাহ। ঠিক একই ভাবে সূরা ইয়াসিন আয়াত 18 এবং 19, সুনানে আবি দাউদ এবং জামে তিরমিজির হাদিসগুলোর মাধ্যমে এটা প্রুফ করা হয়েছে যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কেউ যদি অন্য কোন উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, তাহলে এটা তার কবিরা গুনাহ। আরেকটি খারাপ দিক হলো যে জ্ঞান গোপন করা, অর্থাৎ আপনার কাছে ইলম আছে, আপনি জানেন, কিন্তু এটা কি করছেন? গোপন করছেন। এটাও আরেকটা ভয়ঙ্কর কবিরা গুনাহ। সুতরাং কেউ আপনার সামনে আল্লাহর দ্বীনকে হেয় করতে চেষ্টা করছে, এর যথাযথ উত্তর আপনার কাছে আছে, কিন্তু আপনি মনে করছেন আমি ঝামেলায় যাব না, অথবা আপনি মনে করছেন কি দরকার আছে এখানে জ্ঞান ছড়ার, উলুবনে মুক্তা ছড়ানোর কি দরকার? এটাও আর কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ক্যান ইউ রিয়েলাইজ যে এগুলো আসলে কত সেনসিটিভ ইস্যুস? তো আমি যখন এইসব বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করি, তখন আমরা ফিল করি যে আমাদের দোয়া আসলে কেন কবুল হবে? আমাদের দোয়া আসলে কেন কবুল হবে? আমরা তো সবসময় কবিরা গুনার মধ্যে আছি। সেই কবিরা গুনাহ থেকে আমরা তওবা ইস্তেগফারের রাস্তায় আসতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে মাফ করে দিবেন? কেন আমাদের চাওয়া পাওয়া পূরণ করবেন? কেন তিনি আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিবেন? কেন তিনি আমার লালিত স্বপ্নকে পূরণ করবেন? মানে আমরা আসলে কি যোগ্যতা অর্জন করেছি? কিন্তু এর অর্থ এই নয় আমি আপনাদেরকে হতাশ হতে বলছি। কিন্তু এই সম্পর্কে যদি ন্যূনতম সচেতনতা আমাদের না থাকে, তাহলে কি করে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করব? এরকম অসংখ্য তালিকা আছে।
13 নম্বরে দেখেন আমি যেটি এনেছি সেটি হলো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা। কোন বোন আমাকে বলেন, স্যার আপনি কথা যদি আরেকটু নরম করে বলেন তাহলে আমাদের জন্য রিয়েলাইজ করা সহজ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মধ্যে কথা বলতেন, তিনি এত বেশি সিনসিয়ার থাকতেন, এত বেশি সিরিয়াস এবং সচেতন থাকতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কখনো কখনো লাল হয়ে যেত। যখন আপনি অমুসলিম, যখন আপনি বিভ্রান্ত, যখন আপনি কাফির, মুশরিক, মুনাফিক, আপনার জন্য হেদায়া, আপনার জন্য উপদেশ, আপনার জন্য নসিহা এক ধরনের। কিন্তু যখন আপনি বলেছেন, যখন আপনি সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনার জন্য বিধান টোটালি ডিফারেন্ট। জেনে বুঝে সাক্ষ্য দেওয়াটা মুসলমানদের চিরাচরিত বৈশিষ্ট্য ছিল, কিন্তু আমরা যেহেতু সাক্ষ্য ছাড়াই মুসলমান হয়েছি, সুতরাং আজকে এই বিষয়গুলো জানাটা আমাদের জন্য কতটা জরুরি ছিল। কবিরা গুনাহগুলো জানি না, আমরা কি করি কবিরা গুনাহ থেকে নিজেদেরকে দূরে রাখবো? হাউ, কিভাবে? আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে বিরত থাকা অথবা সেটা ছেড়ে দেওয়া, এটা কবিরা গুনাহ। এইটা কবিরা গুনাহ। এক শ্রেণীর আলেমরা হয়তো আপনাকে এই কাজ থেকে দূরে রাখতে চেষ্টা করবে, কিন্তু এইটাকে কবিরা গুনাহ বলা হচ্ছে। সূরা তাওবা আয়াত 38-39, মুসলিম শরীফ হাদিস 5040, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2502, সুনান নাসাই হাদিস নাম্বার 3097, বুখারী শরীফ হাদিস নাম্বার 2766, মুসলিম শরীফ হাদিস নাম্বার 272। এতগুলো কোরআন এবং হাদিসে এটাকে কবিরা গুনাহ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, কিন্তু কে শুনে কার? হোয়াটস দ্য জিহাদ? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বলা হচ্ছে লিইলাই কালিমাতুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে শ্রেষ্ঠত্বের বজায় রাখার জন্য মানুষ তার জান, মাল, সময়, শ্রম, অর্জিত জ্ঞান সব কুরবানি করবে। এটাই জিহাদ তার জন্য। সব সময় আপনি সিরিয়ার মুজাহিদ ভাইদের মতো সরাসরি এই কোন জালেমের বিরুদ্ধে, কোন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, পুরো পৃথিবীর সুপ্রিম অথরিটির বিরুদ্ধে জিহাদ করার সুযোগ পাবেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আপনার সম্পদ, আপনার অর্জিত জ্ঞান, আপনার শ্রম, আপনার মেধা, আপনার ইলম, এগুলোকে আপনি সবসময় কাজে লাগাতে পারবেন। এবং এই কাজে লাগানোর সুযোগ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রাখা হয়েছে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমাল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। সুতরাং কোন মানুষ যদি স্বেচ্ছায় জিহাদের রাস্তা থেকে বিরত হয় অথবা এটাকে ছেড়ে দেয়, তাহলে সে কবিরা গুনাহ করল। 16 নম্বর, মুশরিকদের সাথে বন্ধুত্ব করা এবং তাদের সাহায্য করা। অর্থাৎ যারা এই বাশার আল আসাদের মতো শক্তির পক্ষে কথা বলবে, যারা এই ধরনের মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে, হিন্দুত্ববাদী শক্তির সাথে যারা নিজেদেরকে মিলিয়ে ফেলবে, মুসলমানের পরিবর্তে এই হিন্দুত্ববাদের উত্থানকে যারা মনে প্রাণে লালন করে রাজনৈতিক কারণে, তাদের ব্যক্তিগত অর্থনৈতিক লিনসার কারণে, যদি কোনো মানুষ নিজের মধ্যে এই ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করে এবং এই জন্য কাজ করে, তাহলে সব সময় তারা কবিরা গুনাহের উপরে বজায় থাকে। সুতরাং আপনি মনে করছেন, আল্লামা ইকবালের পরিভাষায় যদি আমি এভাবে বলি, হিন্দুদের মধ্যে যাদেরকে মুশরিক বলা হয়, এদের মধ্যে সবচেয়ে যেটি ভালো সেটিও শয়তানের চেয়ে খারাপ। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে কোরআনে আহলে কিতাব হিসেবে সম্বোধিত করা হয়েছে, যাদের মেয়েকে বিয়ে করা শরীয়তে জায়েজ আছে, কিন্তু হিন্দু যারা, মালা উনকা বাচ্চা কাভি নেহি আচ্ছা তুহি আচ্ছা জানোয়ার কা বাচ্চা, এরা কত ভয়ঙ্কর, এরা কত খারাপ, যারা আপনার রবের সাথে সকাল শুরু করে শিরক দিয়ে, ঘুমাতে যায় শিরক করে। সুতরাং তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো ভালোবাসা অন্তরে লালন করা ভয়ঙ্কর কবিরা গুনাহগুলোর একটা। সুতরাং কোনো রাজনৈতিক কারণে, কোনো অর্থনৈতিক কারণে, কোনো ধরনের সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসা, এগুলোর আশায়
তাদের সাথে বন্ধুত্ব করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সাহায্য না প্রত্যেক মুসলমানের জন্য সুস্পষ্ট হারাম এবং কবিরা গুনাহগুলোর একটা। এটা প্রত্যেক মুসলিমকে তার হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। অর্থাৎ এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাসকারী ইয়াহুদি এবং নাসারাদের মধ্যে একটা কমিউনিটি স্টিল নাও আছে, তারা আল্লাহর অস্তিত্বে কি করে বিশ্বাস করছে, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিচ্ছে। হয়তো তাদের অ্যাক্টিভিটিতে কি আছে, ভুল আছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, সব গ্রুপকে আবার এর মধ্যে নিয়ে আসা যাবে না। অথবা সব গ্রুপ আল্লাহর কিতাবে বিশ্বাসী নয়, যারা বিশ্বাসী। কিন্তু মুশরিকরা সবচেয়ে জঘন্য কমিউনিটি, কোরআনের পরিভাষায় সবচেয়ে জঘন্য কমিউনিটি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই ধরনের ভয়ঙ্কর গুনাহের সাথে জড়িত তাদেরকে কখনোই ক্ষমা করা হবে না, কখনোই না। সুতরাং এদের সাথে বন্ধুত্ব করা, এদের প্রতি মহাব্বত পোষণ করা, সেটা যে উদ্দেশ্যেই হোক, সেটা সুস্পষ্ট হারাম। এইটা জানা বোঝা মুসলমান কবে হবে? যদি না বুঝে তাহলে তারা কি করে সচেতন হবে? সুতরাং আসুন নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। তাদের সাথে আমাদের অনেক স্বার্থ থাকতে পারে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের সাথে সব ধরনের মুআমালাত মুআশারাত এগুলো হারাম। বহুদিন থেকে আমরা বলে এসেছি যে এই ধরনের রাষ্ট্র যারা লালন করে, এই ধরনের চিন্তা চেতনা যারা লালন করে, বিশেষ করে ভারত এবং নেপাল, এই দুটো রাষ্ট্র যারা শিরকে কত বেশি প্রমোট করে, সামহাও অন্য একটি দেশের ভিসা অ্যারেঞ্জ করতে একবার আমাকে নেপাল যেতে হয়েছিল, যদিও কাজটা শেষ করতে পারিনি। সেখান থেকে কোনো একটা সিঙ্গেল জিনিস আমার কিনে আনার সুযোগ হয়নি। তারা শিরকে এতটা প্রমোট করছে তাদের প্রত্যেকটি প্রোডাক্টে, কিন্তু মুসলিম হিসেবে আমি আমার ধর্মকে প্রেজেন্ট করতে কতটা অপমানিত বোধ করি। হায় অবাক মুসলমান। একটা ছোট চাবির রিং থেকে শুরু করে তাদের প্রত্যেকটা ড্রেস আপে তারা তাদের ধর্মকে উপস্থাপন করছে। শিরকের মতো ভয়ঙ্কর অপরাধে এরা এতটাই অ্যাটাচড, অথচ মিথ্যা একটা বিষয়কে তারা এত প্রাউডলি প্রেজেন্ট করে। এজন্য আমি একটা সেমিনারে এই কথাটা বলেছিলাম যে মুসলমানরা সবচেয়ে উন্নত প্রোডাক্ট ক্ষেত্রে সবচেয়ে বাজে প্রেজেন্টার। ইহুদি নাসারা অথবা হিন্দুত্ববাদী শক্তি সবচেয়ে খারাপ জিনিসের সবচেয়ে বেস্ট প্রেজেন্টার। তারা সবচেয়ে খারাপ একটা পণ্যকে কত ভালোভাবে উপস্থাপন করছে, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা পাওয়ার পরেও এটার উপস্থাপক হিসেবে অথবা এটার উপস্থাপনার স্টাইলটা আমাদের কাছে এত জঘন্য। অর্থাৎ আমাদের অযোগ্যতাটা এমন জায়গায় এবং আমাদের হীনমন্যতা আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছে যে মুসলিম নাম আর চরিত্র ধারণ করা যেন আমাদের জন্য একটা ভয়ঙ্কর অপরাধ। এছাড়াও আরো বেশ কিছু ইস্যুজ আছে কবিরা গুনাহের ক্ষেত্রে, যেগুলো আমাদের জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। ইবাদতের ক্ষেত্রে যেগুলো আছে, যেমন ইস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন না থাকা। কবরের শাস্তি হওয়ার ব্যাপারে যে দুটি বিষয়ের কথা হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এর মধ্যে একটা হলো ইস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন না থাকা। আপনি আপনার কলিগকে হঠাৎ করে বলবেন, ভাই চলেন জোহরের নামাজ পড়ি। কালকে কলেজের সাথে মসজিদ আছে, তো জোহরের সলাহ পরে জানাজা। আহ, সবাইকেই বলছি, একজনকে বললাম, বলে ভাই প্যান্টে একটু সমস্যা আছে। ছোট্ট এই জীবনে পর্যালোচনা করে দেখেছি এই ঘটনা, নামাজ যারা পড়ে না তাদের মধ্যে 90% মানুষের এই সমস্যা আছে। অর্থাৎ এরা অপবিত্র, অপরিচ্ছন্ন থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হাও, কি হতভাগা মুসলমান! সে জানি না যে কবরের ভয়ঙ্কর শাস্তি এই জন্য অপেক্ষা করছে। সুতরাং নিজে পবিত্র অবস্থায় থাকা এবং পরিবারের সদস্যদেরকে এই ব্যাপারে সচেতন করা। বল প্যান্ট ঠিক নেই, আস্তাগফিরুল্লাহ, মুসলিম এই কথা কি করে বলে? এরপরে সলাহ পরিত্যাগ করা। সলাহ পরিত্যাগ করা যদি কারো অভ্যাসে পরিণত হয়, এই যে ফজরের সলাহ, কত মানুষ ঘুমোচ্ছে, তাই না? ঘুমোচ্ছে তো বটেই। কেন ঘুমোচ্ছে বলেন? শুধুমাত্র অর্থসহ কোরআন তেলাওয়াত প্রজেক্টে আমাদের ভাই বোনদের সংখ্যা মোর দেন 400, কিন্তু ক্লাসে আমরা এখনো 400 হতে পারিনি, তাই না? তাহলে ঘুমোচ্ছে না বলেন? ঘুমোচ্ছে। আমি বলি না যে ঘুমানো খারাপ, আমি বলি না যে রেস্ট খারাপ। কখনো কখনো এটা জরুরি যে কোরআন ক্লাসের পরিবর্তে পরিবারের সদস্যদেরকে সময় দেওয়া। কখনো কখনো এটা খুব জরুরি।
কিন্তু নিঃসন্দেহে আমাদের দিনী ভাই বোনদের কোরআনের ক্লাসে সম্পৃক্ত একটা মানুষ ফজরের সলাতে নিয়মিত নয়। এবং এটা এমন একটা সমস্যা যেটা সে প্রকাশও করতে পারছে না। অনেক সমস্যার কথা বোনেরা ভাইরা বলে, কিন্তু সলাহ পড়তে পারছে না ফজরের, এই কথা কেউ স্বীকার করবে না। বা এই জায়গা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কেউ যদি প্রকাশ করেন, তাহলে আমি অথবা আমার টিম তার ফজর সলাতে ডেকে দেওয়ার দায়িত্ব নিতে পারি। এটা কোনো লজ্জার বিষয় না, বরং আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একসাথে কাজ করাটা অথবা এই কাজে পাশে থাকতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হবে বলে মনে করি। সামনে জাকাতের সময় আসছে, স্ত্রীরা স্বামীকে জাকাত দিতে বাধা দেয়, স্বামীরা স্ত্রীকে জাকাত আদায় করতে বাধা দেয়। তোমার কিসের জাকাত? তুমি কি ইনকাম করো নাকি? আপনাদের সোসাইটিতে অবশ্যই এগুলো খুব বেশি ফ্যামিলিয়ার হওয়ার কথা না, কারণ আমরা সবাই অন্তত জাকাত আদায়ে অভ্যস্ত বলে মনে করছি। বিশেষ করে যখন আমি ইনস্টিটিউট পরিচালনা থেকে শুরু করেছি, ভাই বোনদের মধ্যে জাকাত দেওয়ার প্রবণতা আলহামদুলিল্লাহ, লাকাল হামদি ইয়া রাব্বি, খুব ভালো। এবং সবাই এই ব্যাপারে অনেক সচেতন। কিন্তু আপনি আপনার অঙ্গনের বাইরে যখনই যাচ্ছেন, স্ত্রী স্বামীকে অনুৎসাহিত করছে। হজ পরিত্যাগ করার বিষয়টাও আমাদের সমাজে একটু গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। ফ্ল্যাট কেনার আগে যদি হজ না করতে পারি, কি করে নিজেকে মুসলমান চিন্তা করছি? গাড়ি কেনার আগে যদি হজ করতে না পারি, সামর্থ্য নাই। তাহলে আপনি ফ্ল্যাট কিনলেন কি করে? গাড়ি কিনছেন কি করে? অথবা ফ্ল্যাট গাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছেন, সন্তান দেশের বাইরে পড়তে যাবে, এই জন্য অ্যাকাউন্ট ব্যালেন্স 50 লাখ টাকার উপরে। এগুলো কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে? হজ করার সময় আসেনি, এখনো সময় হয়নি, মাত্র অল্প বয়স। হজ যদি 14 বছর বয়সে ফরজ হয়, তাহলে 14 বছর বয়সেই হজ ফরজ এবং তখনই আদায় করতে হবে। হজ যদি 20 বছর বয়সে ফরজ হয়, তাহলে 20 বছর বয়সেই আদায় করতে হবে। বোনদের জন্য একটা সুযোগ আছে, মাহরাম ইস্যুজ, যদি এই সুযোগটারে কাজে লাগান তাহলে ডিফারেন্ট কেস। কিন্তু চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ছাড়া কোনো ধরনের বিচার করা কবিরা গুনাহ। শাসক কর্তৃক নাগরিকদের ধোঁকা দান, নাগরিকদের সাথে প্রতারণা করা কবিরা গুনাহ। অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা কবিরা গুনাহ। শুধু তাই না, ওয়ারিসনামা বন্টনের ক্ষেত্রে আপনি যদি কাউকে বাধা দেন অথবা মনে করেন আমরা বোনেরা, আমাদের তো আল্লাহ যথেষ্ট দিয়েছেন, ভাইদের সম্পদ দরকার, সুতরাং সম্পদ তাদের থাক, কিন্তু কোন একজন বোন আপনার এই কথার সাথে একমত না, কিন্তু আপনার কারণে যে সে যদি মাহরুম হয়, তাহলে এর দায় দায়িত্ব আপনার। সেদিনও আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, ডোন্ট ডু দ্যাট। আপনি সম্পদ ভাইকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ওয়ারিশনামা ঠিকঠাক করে নেওয়ার পরে এরপরে আপনি আপনার সম্পদ ভাইকে দিয়ে দেন। আপনার কথার কারণে আপনার ভাই যে অন্য বোনদের উপর জুলুম করছে, এটা হয়তো আপনি কখনোই রিয়েলাইজ করেন। এবং এটা এত ভয়ঙ্কর অপরাধ যে দুনিয়ায় সারা দিন রাত যদি আপনি দিনে সিয়াম থাকেন আর রাতে কিয়ামুল লাইল করেন, কিন্তু এই অপরাধ করে দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে সেখান থেকে বের হয়ে আসার আর কোনো সুযোগ থাকবে না। এবং এই অপরাধ নিয়ে জান্নাতে প্রবেশ করার স্বপ্নও কেউ দেখতে পারবে না। দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ। সুতরাং এই জাতীয় অপরাধের সাথে বিশেষ করে আমরা যারা দিনই পথে চলতে অভ্যস্ত তাদের অনেকেই ইনভলভ। আপনি মনে করেন না যে এটা আপনার জন্য কোনো অপরাধ না। সুতরাং আপনার কারণে কেউ যাতে ওয়ারিশ থেকে মাহরুম না হয়, কেউ যাতে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দিয়ে দিবেন, আপনি কোনো সমস্যা নেই। আপনি আপনার অংশ দিয়ে দেন, কিন্তু আরেকজনের অংশ দিয়ে দেওয়ার দায় দায়িত্ব আপনি নেবেন না। আর একটা ভয়ঙ্কর অপরাধ আছে, সেটা হচ্ছে সন্তানদের মধ্যে ডিসক্রিমিনেশন করা। সন্তানদের মধ্যে মত পার্থক্য করা, যে যতটুকু পায় তাকে আপনি ততটুকু দিয়ে দেন। কোনো সন্তান যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়, তাকে আপনি একটু বেশি দিতে পারেন, কারণ সম্পদের ওসিয়ত, অর্থাৎ সম্পদের 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। ওসিয়ত করে তাকে দিতে পারেন, কিন্তু যেই সম্পদটুকু থাকবে সেটা ছেলে এবং মেয়েদের মধ্যে সমান হারে ভাগ করে দিতে হবে। হারাম ব্যবসা করা,
ব্যবসা আবার হালাল আছে নাকি? আল্লাহ বলছে আল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, ব্যবসা হালাল আর সুদ হারাম। ইউটিউবে একটা আলোচনা ব্যাপক হারে ঘুরে বেড়াচ্ছে, আলেম ফতোয়া দিচ্ছে ব্যাংকে থেকে পাওয়া অতিরিক্ত টাকা হালাল, যে কাজে ইচ্ছা ব্যবহার করেন। কিয়ামত সম্ভবত খুব কাছাকাছি, এই ধরনের ঘটনা আমাদেরকে এদিকে ইঙ্গিত। মানুষ এখনো চিনলো না যে আলেমকে। ভাইরালের পেছনে ছুটতে ছুটতে আমাদের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে আমরা যেন চরম লেভেলের নেশাগ্রস্ত অবস্থায় দিন পার করছি। আলুর ব্যবসা করছেন, কি সুন্দর ব্যবসা, মজুতদারি করে আর ওজনে কম দিয়ে পবিত্র ওই ব্যবসাটাকে হারাম বানানো হচ্ছে। পেঁয়াজের ব্যবসা করছে, খুবই ভালো মাশাআল্লাহ, পচা কিছু পেঁয়াজ পুরো এক বস্তার মধ্যে দিয়ে পবিত্র এই ব্যবসাটাকে হারাম করে ফেলছে। এটা তো আসলে অনেক ব্যাপক। শিশুদের খাদ্য, তাদের মধ্যে ভেজাল দিয়ে মানুষ কত ধরনের জুলুম করছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৎ একনিষ্ঠ ব্যবসায়ীগণ কাল কিয়ামতের ময়দানে শহীদদের সাথে থাকবে। কি সম্মান ছিল তাদের জন্য! কত মহান এই পেশা, যেই পেশার সাথে সম্পৃক্ত ছিলেন অধিকাংশ নবী এবং রাসূলগণ। কিন্তু এই পেশাকেও আমরা কি করছি? কলঙ্কিত করছি। সুতরাং ব্যবসায় কোন ধরনের এই ধরনের অবৈধ এবং শরিয়াহ অনুমোদিত কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গশ্যা ফালাইসা মিন্না, ব্যবসার ক্ষেত্রে যে ন্যূনতম প্রতারণা করে তার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। অনলাইন ব্যবসায় দেখাবে একটা, দিবে আর একটা, কালার একরকম, নেওয়ার পরে দেখা যাচ্ছে আরেক রকম। এরকম অসংখ্য গুণা আছে, অসংখ্য। আমাদের একজন খুব প্রিয় ভাই ছিলেন, খুব অল্প বয়সে আল্লাহ সুবহান তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, শাহাদাত হোসাইন খান ফয়সাল। ওনার লেখা একটা বই আছে, গুনাহ মাপের উপায়। সেই বইগুলোর মধ্যে রেফারেন্স সহ অসংখ্য গুনাহের কথা, সম্ভবত প্রায় শতাধিক গুনাহের উদাহরণ দেওয়া আছে। ইন্টারনেটেও কবিরা গুনার লিস্ট দেখলে অ্যাভেলেবেল পাবেন। যেহেতু আলোচনা শেষের দিকে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে, এর বাইরে আরো বেশ কিছু কবিরা গুনাহ আছে যেটা আমরা সব সময় করি। বোনদের জন্য স্বামীর অবাধ্য হওয়া, এটা ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ। স্বামীর অবাধ্য হওয়া এটা ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ। ভাইদের জন্য স্ত্রীর উপরে অত্যাচার করা ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ। এগুলো আমরা বেশ কয়েকটা ইয়ামুল জুমাতে আলোচনা করেছি, বিশেষ করে স্বামী স্ত্রী অধিকার নিয়ে। হুম? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই সন্তানদের জন্য মা বাবার অবাধ্য হয়ে যাওয়া, মুসলিম দেশ মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে ইহুদি রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা, কাউকে মন্দ বা কটু নামে ডাকা, ইভেন গায়রে মাহরাম, অর্থাৎ যাদের সাথে বিবাহ বৈধ এরকম কোন মানুষের সাথে লং ট্যুরে যাওয়া, নির্জনে কোনো রুমে কথা বলা, রেস্টুরেন্টে দেখা করা, এগুলো সব ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ, যেগুলো থেকে আমরা আমাদের পরিবারের সদস্যরা বের হয়ে আসতে পারছি না। সো এগুলো যে কবিরা গুনাহ, লিস্ট এই সম্পর্কে জানা এবং এই ব্যাপারগুলোতে সচেতন করা আমাদের দায়িত্ব। আপনি যদি না জানেন এটা কবিরা গুনাহ, আপনি কি করে এই জায়গা থেকে দূরে থাকবেন? সুতরাং কবিরা গুনাহ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা হওয়া উচিত। কিন্তু ধারাবাহিক আলোচনা করতে গিয়ে আমি দেখেছি ২ বা ৩ পর্ব করার পরে বোনদের এই ব্যাপারগুলোতে আগ্রহ একদম শেষ হয়ে যায়। আমি আবারও বলছি, আগামী পর্বের আলোচনা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে ইনশাআল্লাহ। আমি যেজন্য ডিসাইড করেছি ২ পর্বে শেষ করে ফেলব। গুনাহের ক্ষেত্রে আমাদের জীবনের কি কি খারাপ প্রভাব আছে, এটা যদি আমরা স্বল্প সময়ের মধ্যে আলোচনা করতে চেষ্টা করি তাহলে আমরা বুঝবো যে আমরা প্রত্যেকেই গুনাহের প্রভাবে প্রভাবিত। কানা الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر মাখাফাতু আই ইউদরিকনি। মানুষেরা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিবাচক বিষয় জানতে চাইতো। আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেতিবাচক বিষয় জানতে চাইতাম। আমার উদ্দেশ্য ছিল যেন খারাপ বিষয়টি আমাকে পেয়ে না বসে। মানুষের জীবনে গুনাহের সবচেয়ে খারাপ দিক হচ্ছে যখন তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য কঠিন মনে হয়।
বান্দা যখন প্রবৃত্তির লাগামহীন অনুসরণ করে তখন তার গুনাহের পরিমাণ স্বাভাবিকভাবে কি বাড়তে থাকে, ধীরে ধীরে ইবাদতের প্রতি তার মনোযোগ, আগ্রহ কমতে থাকে। একটা সময় গিয়ে সে নফল সালাত ছেড়ে দেয়, একটা সময় গিয়ে সে সুন্নাত সালাত ছেড়ে দেয়, একটা সময় গিয়ে সে এভাবে ফরজ সালাতও ছেড়ে দেয়। ঈমান দুর্বল হইতে থাকে। ফলে দেখা যায় আল্লাহর আনুগত্য না করলেও একটা সময় গিয়ে তার মনের মধ্যে আর কোনো ধরনের অস্বস্তি হয় না। এশার নামাজে শুয়ে পড়ছে, মনে নাই, আর উঠে এশার সালাত পড়তে ইচ্ছে থাকে না। অর্থাৎ মানুষ যখন গুনাহের উপরে অভ্যস্ত হয়ে যায় তখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য সবচেয়ে কঠিন হয়ে যায়। অর্থাৎ মানুষ যখন অন্যায় এবং অশ্লীলতার চর্চায় আনন্দিত হয়, অন্তরে সুখ লাভ করে এবং সেটা তার অভ্যাসে পরিণত হয়। এবং এটা কিভাবে শুরু হয়? অর্থাৎ মা তার সন্তানকে বলছে, এই বয়সে একটু আধটু করবেই, ফ্রেন্ডদের বাসায় যাবে না, একটু বার্থডে, এটা করলে কি আর এমন হবে? এই যে ছোট ছোট বিষয়কে ছাড় দেওয়ার মানসিকতা, আপনি হয়তো মনে করছেন এই ছোট বিষয় করলে কি হবে, ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললো প্রথম দিন, এই যে তাকে নেশায় পেয়ে বসলো, এই নেশা থেকে আপনি আদৌ কি আর কখনো তাকে বের করতে পারবেন? শীতের সকাল, মা তার সন্তানকে বলছে এত শীতে ও উঠে নামাজ পড়বে, আহ, কি আফসোস এই বাবা মায়ের জন্য। আপনি তার শীতের কষ্ট নিতে পারছেন না, কি করে এই সন্তান যখন উত্তপ্ত জাহান্নামে জ্বলতে থাকবে কি করে সহ্য করবেন? নাকি আপনার এই বিষয়ে ইমান এখনো ইয়াকিনের পর্যায়ে পৌঁছায় নাই? সন্তানের শীতে উঠতে কষ্ট হবে বাবা, তার জাহান্নামে পড়তে কষ্ট হবে না? হ্যাঁ, আপনি আপনার হাজবেন্ডকে খুব ভালোবাসেন, হাজবেন্ড তার স্ত্রীকে খুব ভালোবাসে, ফজরের নামাজে সে উঠছে, হঠাৎ করে চিন্তা করছে কি সুন্দর ঘুমাচ্ছে, এখন ডাক দিব, ঘুম থেকে উঠতে কষ্ট হবে না? শীতের সময় অজু করতে কষ্ট হবে না? আহ, কেন ভাই? আপনার এই স্ত্রী যখন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে তখন আপনার কষ্ট হবে না? কি করে দেখবে? সন্তান একটু আঘাত পেলে চোখ দিয়ে অটোমেটিক্যালি টুস টুস করে পানি পড়ে। কিন্তু এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের কি চেষ্টা আছে, কি ইচ্ছা আছে, কি আগ্রহ আছে? সন্তানের লেখাপড়া নিয়ে আমরা যতটা সিনসিয়ার, তার ক্যারিয়ার নিয়ে আমরা যতটা সিনসিয়ার, যদি তার 10 ভাগের 1 ভাগ সিনসিয়ার আমরা ইমান ইসলাম নিয়ে হতাম, তাহলে সম্ভবত আমাদের সন্তানরা জাহান্নাম থেকে বেঁচে যেত। আমাদের সন্তানরা সম্ভবত তাগুত থেকে বেঁচে যেত, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে যেত। এরপরে দ্বিতীয় যে খারাপ প্রভাব আসে সেটা হচ্ছে জ্ঞান এবং মুখস্থ শক্তি কমে যাওয়া। বয়স বাড়ার সাথে সাথে কোরআন হিফজ করার শক্তি কমে যায়। কেন? পাপ বাড়তে থাকে। এজন্য নিষ্পাপ যারা, যাদের বয়স 6, 7, তাদের হিফজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং তারা কোরআনকে তাদের জেহেনে খুব দ্রুত ধারণ করতে পারে। এটার কারণই হলো এটা। এরপরে আরেকটি বিষয় হলো যে অন্তর মরে যাওয়া এবং অপমানিত হওয়া। গুনাহ মানুষের অন্তরকে মেরে ফেলে, অর্থাৎ অন্তরের স্বাভাবিক যেই কার্যক্রম সেটাতে ব্যাহত হয়। সম্মান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহর অবাধ্য করে সম্মানিত হওয়া যায় না। আমরা দুনিয়াতে এত বাস্তব, চোখের সামনে এত চাক্ষুষমান উদাহরণ দেখার পরও আমাদের রিয়েলাইজ হয় না, তারপরও মনে হয় এগুলোতেই মনে হয় শান্তি, এগুলোতে মনে হয় ইজ্জত। যেই সমাজ আসলে পচে গেছে সেই সমাজে আপনার মান মর্যাদা এগুলোর নির্ধারণের উপায় তো আসলে টাকা পয়সা অথবা খ্যাতি যশ। যে কারণে আলেম সমাজদের মধ্যেও বড় একটা অংশ সবকিছুর পরিবর্তে যশ খ্যাতি এগুলোর পিছনে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে অর্থের পেছনে। কি বা করার আছে আমাদের? এরপরে আরেকটি ইস্যু হচ্ছে পাপ যখন কোনো সমাজে ছড়িয়ে পড়ে তখন পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে পড়ে। সূরা রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের কারণে স্থলে এবং সমুদ্রে বিপর্যয় দেখা দেয়, যাতে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা তওবা করে, যেন তারা ইস্তেগফার করে। কিন্তু এই জাতীয় ঘটনাও আমাদেরকে আমাদের চোখ খুলে দেয় না।
আমাদেরকে দিনের পথে, ইসলামের পথে, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে আসার ব্যাপারে উৎসাহ করে না। আমরা দেখি কিন্তু আমরা শিক্ষা নেই না। আমরা দেখছি কিন্তু আমরা রিয়েলাইজ করছি না। মানুষ লাশ দেখছে, কফিন দেখছে, সলাতুল জানাজা দেখছে, কিন্তু কোনো রিয়েলাইজেশন নাই। সেখানে বসেও কলিগদের সাথে হাসি ঠাট্টা করছে অথবা ফাজলামি করছে। অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে ভয় যখন উঠে যায়, কখন? যখন মানুষ অন্যায় করতে করতে, পাপ করতে করতে অন্তরগুলো এমন ভাবে মেরে ফেলে যেখানে তার অন্তর আর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। মানুষের কফিন দেখার পরে তার কোনো রিয়েলাইজেশন নাই, সে ছুটতে থাকে, সে ছুটতে থাকে। কফিন রাস্তা দিয়ে যাচ্ছে, কফিনকে ওভারকাম করে কিভাবে আগে আকাম করার জন্য যাবে সেই চিন্তায় সে ব্যস্ত থাকে। রিয়েলাইজেশন করা খুব জরুরি। অপরাধী সব সময় ভীত সন্ত্রস্ত থাকে অথবা মনস্তাত্ত্বিক রোগে ভোগে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা শাস্তি। অর্থাৎ তার এই শাস্তির চাক্ষুষ দেখা যায় না, কিন্তু যখনই সে আল্লাহর আনুগত্যের নিরাপত্তা থেকে বের হয়ে যাবে তখন সে সবসময় ভীত সন্ত্রস্ত থাকবে। মনে মনে ভাববে কখন না জানি মৃত্যু আসে, কখন না জানি শাস্তি আসে। এবং যেখানে মৃত্যু ভয় আছে সেই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সে নিজেকে দূরে রাখবে এবং অন্যদেরকেও দূরে রাখতে চেষ্টা করাবে। ভুলেও যেও না, এখানে গেলে ঝামেলায় পড়তে পারো। মুসলিম বোনদের এই মন মানসিকতা আজকে আমাদের সন্তানদেরকে জিহাদ বিমুখ করেছে। অথচ বাসর ঘরে স্ত্রী রেখে যুদ্ধে যাওয়া মুসলমানদের পূর্বসূরীরা আজকে এমন সব কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে যা তাদের চরিত্র হরণ এমন ভাবে করেছে যেখানে আসলে তাদের জন্য আল্লাহ এবং দিনকে রিয়েলাইজেশন করা খুব কঠিন। এরপরে আরেকটি বিষয় হলো মুসলিম সমাজের ঐক্য নষ্ট হয়ে যাওয়া, মুসলিম সমাজের শক্তি বিনষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ যখন একটা কমিউনিটি পাপে ইনভলভ হয়ে যায় তখন তাদের শক্তি সাহস নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, বরং খোলাফায়ে রাশিদার যুগে যদি আমরা জিহাদ গুলোর দিকে লক্ষ্য করি, বিশেষ করে পারস্য এবং রোমানদের বিরুদ্ধে যে বড় বড় যুদ্ধ জিহাদ গুলো সংগঠিত হয়েছিল, সেখানে মুসলমানদের সংখ্যা, তাদের অস্ত্র অথবা তাদের শক্তি কত দুর্বল ছিল আমরা সেগুলো দেখে খুব স্বপ্নে বিভোর থাকে। কিন্তু কখনো এটা রিয়েলাইজ করি না যে আমেরিকার মতো পরাশক্তিকে আফগানিস্তানের মুসলমানরা কিভাবে পরাজিত করলো। অর্থাৎ যদি কোন মানুষের ইমানের শক্তি কমে যায় তখনই মানুষ এরকম নির্বোধের মতো চিন্তা করতে পারে। এরপরে কখনো কখনো লজ্জা শরম কমে যাওয়া, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাওয়া, দৈনন্দিন জীবনে যে কাজই করি না কেন সেখানে বাধাপ্রাপ্ত হওয়া, সমস্যায় পড়া, ভালো মানুষদের সাথে দূরত্ব তৈরি হওয়া, সম্পর্কের ঘাটতি তৈরি হওয়া, অথবা গুনাহ জীবনকে চরমভাবে অন্ধকারাচ্ছন্ন করে ফেলা, এগুলো হচ্ছে মানুষের জীবনে গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। আরেকটি ভয়ঙ্কর অপরাধ হচ্ছে মানুষ যখন গুনাহ করে তখন ভালো কাজ করা থেকে সে মাহরুম হয়। আপনি চাইলেও কাউকে কোরআনের ক্লাসে দাওয়াত দিতে পারবেন না, চাইলেও কাউকে ফজরের সলাতে ডেকে দিতে পারবেন না, চাইলেও আপনি দান এবং সদাকা অংশগ্রহণ করতে পারবেন না। দেখেন, গত ক্লাসে আমি সদাকার উপরে এত তাত্ত্বিক আলোচনা করলাম, যদিও এই ক্লাসটা আরো 2-3 দিন নিলে ভালো হতো। আমাদের আলটিমেটলি কোরআন প্রজেক্ট, তাই না? এটা কিন্তু আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। কিন্তু কষ্টের বিষয় কি জানেন, এইখানে অংশগ্রহণকারী ভাই এবং বোনদের সংখ্যা মাত্র 93। অথচ আমরা কত ভাই বোন, আমি রিকোয়েস্ট করেছিলাম কি 2 টাকা 5 টাকা দিয়ে পার্টিসিপেট করেন। কারণ কি, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আমি এই প্রকল্পের একজন গর্বিত অংশীদার। সব আছে কিন্তু হয়তো কি হয়নি, ইচ্ছা হয়ে ওঠেনি। 2 4 5 10 20 টাকা দেওয়া তো কারোর জন্য কঠিন ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল, মানুষকে দিনী কাজে সম্পৃক্ত করা। কারণ এই প্রজেক্টে কেউ একজন টাকা না দিলেও এই প্রজেক্ট ঠিক ডান হয়ে যেত, কারণ এটার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। আমি উদ্বিগ্ন ছিলাম আসলে পারবো কিনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি অ্যারেঞ্জ করেছে। এই যে ভালো কাজগুলো থেকে বঞ্চিত হওয়া, মাহরুম হওয়া, এটা কখন মানুষ হয়? এই জন্য আমি সবসময় বলি যে আমাদেরকে গাফেল থাকা যাবে না, আমাদেরকে কর্মমুখর হইতে হবে। বলেছি যে তিলাওয়াতের ক্লাসে যখন আপনি দেখবেন যে
আজকের কতটুকু তেলাওয়াত সিলেবাস, আপনি একটা রিয়াকশন দেন। আপনি দেখছেন কিন্তু আপনি নিস্তেজ। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ যতক্ষণ না সক্রিয় হইতে পারবে, সচেতন হইতে পারবে, আলসেমি ছেড়ে বের হয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে ইমান নিয়ে কথা বলা, ইমান নিয়ে বেঁচে থাকতে পারবে না। তার জন্য কঠিন। আপনার কাছে এটা তুচ্ছ কাজ মনে হতে পারে, কিন্তু এই তুচ্ছ ছোট ছোট ভালো কাজগুলো একসময় আপনাকে অনেক বড় ভালো কাজ করতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আপনি বলেন না আরেকজনকে কাজ করার কথা, ব্যক্তিত্ব ধরে রেখে, ইগো ধরে রেখে কখনো দিনী কাজে অংশগ্রহণ করা যায় না। এবং আপনি যে করতে পারছেন না, আপনি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই রহমত থেকে বঞ্চিত করছেন। সুতরাং এই রহমার অধিকারী যদি আমি আপনি হতে চাই, দেন আমাদেরকে সচেতন হইতে হবে, কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। উস্তাজ বলছে বারবার, প্রতিদিন শুক্রবারতে একই কথা বলে, মেসেজটা আর একজনের কাছে পৌঁছে দেন। এই শীতের সকালে আমরা 400 মানুষ, আলহামদুলিল্লাহ। ঘুমুচ্ছে তো ঢাকার কোটি কোটি মুসলমান, তাই না? আমাদের সার্কেলটা একটু হোক না বড়। মানুষ টাকার নেশায় ছুটতে থাকে। 250 টাকার তাসবিদের ক্লাস এখন 99 টাকা, এর মধ্যে কতগুলো ফ্রি ক্লাস আছে। উদ্দেশ্য হলো একটাই, মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানো। একদিনের জন্য হলো একজন মানুষ কোরআনের ক্লাসে আসুক। একটা কোরআনের ক্লাস অন্তত তার জীবনে বহুদিন ইম্প্যাক্ট তৈরি করে রাখবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে। গুনাহের আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে, গুনাহ মানুষের অন্তরকে গাফেল করে দেয়, যেই জন্য আমি এত কিছু বলি। অর্থাৎ মানুষ যখন গুনাহ করতে থাকে, তার অন্তরে যখন কালিমা পড়তে থাকে, কালো হইতে থাকে, তখন ভালো কিছুর প্রভাব তার অন্তরে পড়ে না। ফলে সে কি হয়ে যায়? গাফেল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, উলাইকা কাল আনাম। তখন এরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। অর্থাৎ গুনাহের কুপ্রভাবে মানুষের যেমন জীবন সংকীর্ণ হয়ে যায়, তার রিজিক যেমন সংকীর্ণ হয়ে যায়, তেমনি গুনাহ থেকে মুক্তি জীবনকে উজ্জ্বল, উচ্ছল, সফল এবং সুখময় করে। সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হলো, গুনাহ মানুষের জীবনকে চরমভাবে সংকুচিত করে। এটার সবচেয়ে বড় জায়গা হচ্ছে মানুষের রিজিকটা চরম লেভেলে সংকুচিত হয়ে যায়। অনেকেই হয়তো মনে করতে পারেন যে এত টাকা পয়সা, তাহলে রিজিক কিভাবে সংকুচিত? টাকা পয়সায় যদি রিজিক হতো, তাহলে সম্ভবত পৃথিবীতে ধনী সমাজের মানুষেরা এত কষ্টে অথবা এত যন্ত্রণায় ভুগতো না, অথবা তারা কখনো লাঞ্ছনা অপমানিতের শিকার হতো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, কখনো কখনো তার কলিজার টুকরা সন্তান, কখনো কখনো অফিস, কখনো কখনো কলিগ, কখনো কখনো ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন ভাবে বিপদ আপদ দিয়ে তার রিজিককে, তার জীবনের যেটাকে আমরা বলি প্রভিশন, যা তার দরকার, যা তার সারাউন্ডিংসে আছে, এই সবকিছু দিয়ে পরীক্ষা করার মাধ্যমে অথবা টেন্স দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়। এজন্য মানুষের জীবনকে যদি সত্যিকার অর্থে আমরা উপভোগ করতে চাই, তাহলে গুনাহমুক্ত জীবনের কোনো বিকল্প নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যের উপরে যদি আমরা ইস্তেকাম না থাকতে পারি, এই উদ্দেশ্যের উপরে আমরা যদি সচেতন না থাকতে পারি, তবে সত্যিকার অর্থে আমরা এমন এক সংকুচিত জীবন লাভ করব, যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে এবং আমার দুনিয়ার জীবনকে সংকুচিত করে ফেলবে। আসুন আমরা আমাদের জীবনকে শুধরাতে চেষ্টা করি, গুনাহমুক্ত জীবন। কোন একটি কাজ করার আগে নিজের আকল, নিজের বুদ্ধি, নিজের বিবেককে জিজ্ঞেস করি, এই কাজের মধ্যে আসলে গুনাহ আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত ইবাদতের সময়গুলোতে নিজেকে প্রশ্ন করি যে এই ইবাদত থেকে নিজেকে দূরে রাখছি, আমার আসলে কি ফায়দা আছে। সময় আর ব্যস্ততাকে যদি অজুহাত হিসেবে দাঁড় করাই, কাল কিয়ামতের ময়দানে নিশ্চিতভাবেই আমাদেরকে এমন এক জাহান্নামে প্রবেশ করতে হবে, যেখান থেকে বের হয়ে আসার অথবা বের করে নিয়ে আসার মতো কোনো শক্তি থাকবে না। যেই পরিবারের সদস্য অথবা সন্তানের সামান্য একটু অসুস্থতা অথবা সামান্য একটু বিপদ আমাকে চিন্তিত করে ফেলে, আমাকে নির্ঘুম করে ফেলে, তাদেরকে যেন আমরা জাহান্নামের ইন্ধন না বানাই, তাদেরকে যেন আমরা জাহান্নামের জ্বালানি না বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোতে
কিছুটা জানার, কিছুটা সচেতন হওয়ার, কিছুটা গুনাহমুক্ত হওয়ার যেন সুযোগ করে দেন। আজকের এই আলোচনা আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপনের ছোট্ট একটা উপলক্ষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা বাক্যে দোয়া করছি আজকের এই সেশনে যারা ছিলেন, আমিও দোয়া চাচ্ছি, আপনারাও দোয়া করবেন যেন আমরা ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। মনে রাখবেন, ছোট ছোট গুনাহগুলোকে মানুষ একসময় অ্যাভয়েড বা স্কিপ করতে চাইলেও একটা সময় এই ছোট ছোট গুনাহগুলো তাকে বড় অপরাধ, বড় গুনাহ করার পথে প্ররোচিত করে। এইজন্য অপরাধ ছোট হোক বড় হোক, এটা জানা, অপরাধ জানার পরে এখান থেকে নিজের সংযোগ বিচ্ছিন্ন করাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কিছুটা সচেতন হওয়ার সুযোগ যেন আমাদেরকে দেন। আজকের এই সেশনে কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কোনো কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজন্য ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করেন। যতটুকু কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, বলতে চেষ্টা করেছি, আমরা যারা শুনছি, যারা অন্যদের কাছে পৌঁছতে চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জীবনের প্রত্যাশা করছি মহান রবের কাছে। নাস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।